হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রবীন্দ্রনাথের আরেকটি ছোট গল্প অতিথি নিয়ে আলোচনা করব। অতিথি গল্পটা রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পের সাথে একটু মিল আছে। পোস্টমাস্টার গল্প নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো গল্পের চরিত্রতে চলে যাই। এই গল্পের মূল চরিত্র হচ্ছে তারাপদ। একটি দম্পতি আছে, অন্নপূর্ণা এবং মতিলাল দম্পতি, এবং তাদের একমাত্র কন্যা চারুশশী। আর চারুশশীর বান্ধবী হচ্ছে গিয়ে সোনামণি। তো গল্পের যে মূল চরিত্র তারাপদ শৈশবে পিতৃহীন হয়ে গেলে সে পুরো গ্রামের একটা আদরের ছেলে হিসেবে বড় হয় এবং পরিচিতি লাভ করে। কিন্তু তার একটা স্বভাব হচ্ছে, সে হচ্ছে নদীর পাড়ে কোনো বিদেশি যাত্রা দল বা বিদেশি কোনো নৌকা আসলেই সে নৌকা করে হচ্ছে গিয়ে চলে যেত, মানে ঘর ছেড়ে পালিয়ে যেত। এটাই তার চরিত্রের মূল বৈশিষ্ট্য। একবার কাঠালিয়ার জমিদার মতিলাল বাবুর নৌকায় চড়ে নন্দীগায়ে যাওয়ার সুযোগ হয় তার। তো মতিলালের স্ত্রী অন্নপূর্ণা তারাপদকে দেখে খুব খুশি হয়, কারণ তার কোনো ছেলে ছিল না, তাই তারাপদকে নিজের ছেলের মতোই আদর যত্ন করতে লাগলো। মতিলাল ও অন্নপূর্ণার একমাত্র কন্যা ছিল হচ্ছে গিয়ে চারুশশী। সে তারাপদকে দেখতেই পারতো না, যেহেতু সবার মধ্যমণি ছিল হচ্ছে গিয়ে তারাপদ খুব সুন্দর গান করতে পারত এবং তার অন্যান্য গুণ ছিল। সেই গুণাবলীর জন্য সে অনেক ফেমাস হয়ে ওঠে। এই জন্য সে একরকম হিংসায় পড়ে যায় চারুশশী, এবং তাকে একদম সহ্য করতে পারতো না। তো এক সময়ে দেখা যায় যে সোনামণি, যে চারুশশীর বান্ধবী, সেই সোনামণির সাথে তারাপদের একটা ভালো সম্পর্ক হয়। এটা দেখে তো চারুশশী আরও জ্বলে পড়ে উঠলো, যে সে তো একদমই সহ্য করতে পারলো না যে কেন সোনামণির সাথে তারাপদের ভালো সম্পর্ক হলো, এবং সে হচ্ছে একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সোনামণির সাথে ঝগড়া করলো এবং তার সাথে সকল সম্পর্ক ত্যাগ করলো। তো এইভাবেই তারাপদ মতিলাল আর অন্নপূর্ণার ঘরে আস্তে আস্তে থাকতে শুরু করলো, এবং এক সময় তারাপদের খুব ইচ্ছা হয় সে ইংরেজি শিখবে। তো মতিলাল তার আগ্রহ দেখিয়ে তাকে হচ্ছে গিয়ে ইংরেজি শিক্ষকের কাছে ভর্তি করিয়ে দেয়, এবং এটা দেখে চারুশশীর আবার হিংসা হয়। সেও হচ্ছে গিয়ে তারাপদের সাথে হচ্ছে গিয়ে ইংরেজি শিখতে যেত। তো এভাবে করে দেখা যায় যে টুকিটাকি কাজ করতে করতে, খুনসুটি করতে করতে তাদের প্রায় 2 বছর অতিবাহিত হয়ে যায়। এরপরে যেহেতু ওদের বয়স হয়ে গিয়েছিল, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল, মতিলাল চিন্তা করলো যে তাদের হচ্ছে গিয়ে বিয়ে দিতে পারলে ভালো হতো। কিন্তু এটা খুবই অজান্তে, মানে হচ্ছে তাদেরকে একদম না জানিয়ে তাদের হচ্ছে বিয়ে ঠিক করে দেয় মতিলাল এবং অন্নপূর্ণা তারাপদের সাথে এবং চারুশশীর। তো এই জন্য হচ্ছে মতিলাল তারাপদের পরিবারকে তলব করে, কিন্তু তারাপদ জানতো না যে তার সাথে হচ্ছে চারুশশীর বিবাহ ঠিক হয়েছে। তো যেদিন তারাপদের পরিবার হচ্ছে গিয়ে মতিলালের বাড়িতে আসে, সে হচ্ছে গিয়ে ইনফর্ম করে তারাপদের পরিবারকে আসার জন্য বাড়িতে। তো যেদিন আসে সেদিন হচ্ছে গিয়ে তারাপদকে আর খুঁজে পাওয়া যায় না। এটার মূল কারণ হচ্ছে তারাপদের যে স্বভাব ছিল, যে সে আসলে কোনোখানে স্থায়ীভাবে থাকে না, সে ঘুরে ঘুরে বেড়ায় এবং কোনো নতুন দল পেলে সেই নতুন দলের সাথে চলে যায়। সেই নেচার থেকেই হয়তো বা সে হচ্ছে গিয়ে চলে গিয়েছিল মতিলাল আর অন্নপূর্ণার পরিবার থেকে। অথবা এটা আরেকটা রিজন হতে পারে যে যেহেতু হচ্ছে চারুশশী এবং তারাপদের বিয়ে ঠিক হয়ে গেছিল, তারাপদ সেটা জানতো না এবং চারুশশীও জানতো না। কিন্তু বিয়ে যে ঠিক হয়েছে এটা হচ্ছে গিয়ে খুব আয়োজন করা হচ্ছিল। তারাপদ বুঝতে পারে যে চারুশশীর বিয়ে হয়ে যাবে। তো হয়তো বা তারাপদ চারুশশীকে পছন্দ করতো, যেহেতু ওর বিয়ে হয়ে যাবে, এই বিয়েটা হয়তো বা সহ্য করতে পারতো না, সেই জন্য হচ্ছে সে ওই গৃহ ত্যাগ করে। এটা একটা রিজন হতে পারে। তো এই দুইটা রিজন হতে পারে, হয় তার ক্যারেক্টারের জন্য সে ওখান থেকে ত্যাগ করেছে, সে এক জায়গায় বেশি দিন থাকে না, যদিও 2 বছর ওখানে ছিল, না হলে হচ্ছে গিয়ে চারুশশীর প্রতি তার উইকনেস ছিল, যেটা সে আসলে অন্য কারোর সাথে চারুশশীর বিয়ে হলে সে এটা নিতে পারতো না, মেনে নিতে পারতো না, তাই ওই স্থান ত্যাগ করে। তো এই ছিল অতিথি গল্পের কাহিনী। আপনার
আপনার কাছে কি মনে হয় তারাপদ কেন ওই জায়গা ত্যাগ করেছে? আসলে তারাপদ কি তার অতিথি গল্পের যে বৈশিষ্ট্যটা, যে নামকরণ, সেই নামকরণটা ধরে রাখার জন্য ওই জায়গাটা ত্যাগ করেছিল, নাকি আসলেই তার কোনো প্রণয় ছিল চারুশশীর সাথে? আপনার মন্তব্যটি কমেন্ট সেকশনে জানাবেন। গল্পটি ভালো বা খারাপ যে কোনো মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর গল্পটি ভালো লেগে থাকলে আর এরকম চরিত্র মনে রাখার জন্য গল্পের কাহিনী খুব সংক্ষেপে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।